বাংলাদেশিরা পাকিস্তানের মতো সুসজ্জিত সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল। এই ভূখণ্ডে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতো। বিশ্ব অর্থনীতির সমীক্ষাগুলো বলছে, যদি সঠিক পথে এগোয় তাহলে 2050 সালের মধ্যে ভারত চীনের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। কিন্তু কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়লে এই স্বপ্ন শেষ হয়ে যাবে। যুদ্ধের খরচ ব্যাপক, যা ভারতের অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করবে। বিদেশি বিনিয়োগ কমবে, বাজারে মন্দা নেমে আসবে। যুদ্ধের ধাক্কায় দেশটির রাজনীতিতেও অস্থিরতা বাড়বে। অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হলে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এতে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সুপার পাওয়ার হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কূটনৈতিক দক্ষতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার।